টিফিনেও রাখতে পারো। তো চলো মুড়ি কাটলেট তৈরির জন্য তোমরা পাউরুটির বাইরের যে অংশটা থাকে এটা হচ্ছে পাউরুটি দিয়ে রসমালাই বানিয়েছি। ওই সময় পাউরুটির যে সাইডের অংশগুলো ছিল সেগুলো দিয়ে আমি আজকে কাটলেটটা তৈরি করেছি। তোমরা যে কোনো খাবার তৈরি করার পরে সাইডে পাউরুটির অংশগুলো ফেলে না দিয়ে এটা দিয়ে মজাদার কাটলেট তৈরি করতে পারো। এবার আমি এক প্যাকেট নুডলস সিদ্ধ করে নিচ্ছি কাটলেটটা তৈরি করার জন্য। কাটলেটের মেইন উপকরণ হচ্ছে এখানে পাউরুটি আর এই নুডলসটা। দেখতে পাচ্ছ আমি নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি পানিটা করতে করতে শুকিয়ে নেবো জাল করে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেবো। হাতে পাউরুটির টুকরোগুলো বেশি বেশি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুডলসটা। নুডলসটা দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে দেবো চিজ। এরপরে ঝালের জন্য দিয়ে দেব কাঁচামরিচ আর দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তোমাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এটা তোমরা স্কিপ করতে পারো। এবার এর মধ্যে দিলাম 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা, এটার ফ্লেভারটা দারুণ সুন্দর আসে। দিয়ে দিলাম একটু বেকিং পাউডার। এবার আমি এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেবো। আমি বলতে ভুলে আমি এর মধ্যে গরম মশলাগুলো মিক্স করেছি 1/2 টেবিল চামচ। দেখতেই পাচ্ছ এটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে দিয়েছি। এবার আমি ছোট ছোট কাটলেটের শেপ দিয়ে এগুলোকে প্রিপেয়ার করে দেবো। প্রথমে হাতে নিয়ে গোল করে চাপ দিলে এটা কাটলেট তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সহজে তৈরি করা যাচ্ছে। তো আমি সবগুলো কাটলেট একইভাবে তৈরি করে নেব। আমি আশা করছি তোমরা সবাই এটি তোমাদের বাসায় ট্রাই করবে। অসম্ভব মজার একটি নাস্তা। দেখতেই পাচ্ছ এই সাইডে ছোট প্লেটে ভাবিয়া ছোট ছোট করে কিছু কাটলেট তৈরি করেছে। ওই সব কাজে খুবই আগ্রহ দেখায়, যদিও অনেক ছোট, তো বলছিল আমারগুলো একটু দেখাও আর আমার কথাটা বলো যে আমিও তৈরি করেছি। তো ওগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এবার আমি এগুলোকে ভাজার জন্য চুলায় কি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। আর এখানে বেশি তেলে এই স্ন্যাক্সগুলো ভাজার কোনো দরকার নেই, অল্প তেলে এগুলোকে ভাজা যায়। এবার আমি কাটলেটগুলোকে চুলার মিডিয়াম হিটে ভেজে নেব, কারণ যদি হাই হিটে এগুলো ভাজা হয় তাহলে উপরের কালারটা চলে আসবে, বাট ভিতর থেকে হবে না। দেখতেই পাচ্ছ কতক্ষণ পর পর এরকম ভাবে উল্টে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমার কাটলেটগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নেব। এগুলো খুব ক্রিস্পি অ্যান্ড টেস্টি ছিল। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার পাউরুটি কাটলেট। আশা করছি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। দেখতেই পাচ্ছ কত লোভনীয় হয়েছে দেখতে। যারা ঝাল পছন্দ করে তারা এই নাস্তাটি অবশ্যই ট্রাই করবে। যদি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেল
হাফেজ।